নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর এবছর যে চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো আমি কিনেছি, দেখতে পাচ্ছি হচ্ছে দুটো গাছে একই রঙের কিন্তু ফুল ফুটছে, এই হলুদ রঙের। আর এই গাছটাতে দেখছি সাদা রঙের ফুটছে, আর এইটাতে হচ্ছে মেরুন কালারের ফুটবে। এই গাছগুলো আগের বছরের যে গাছ ছিল সেই গাছ থেকে ডাল কাটিং করে গাছ করেছি। আর আমি কিন্তু কেনার সময় দোকানদারকে বলেছিলাম আলাদা কালারের দিতে, কিন্তু উনি দেখতে পাচ্ছি একই কালারে দুটো দিয়ে দিয়েছে, হলুদ কালারের। আর এই সাইডে দেখো সেই ফুলকপিটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, আর এখানের ফুলকপিটাও কিন্তু অনেকটা বেড়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আমার কিন্তু এই মটরশুঁটি গাছগুলোতে ফের কিন্তু ফুল চলে এসেছে, মটরশুঁটিও ধরছে। আর একটা গাছ দেখতে পাচ্ছি এখানে একদম শুকনো হয়ে গিয়েছে, গাছটাকে হচ্ছে তুলে দিই। গাছটাকে তুলে দিয়েছি, আর এই প্রত্যেকটা গাছেই দেখছি হচ্ছে মটরশুঁটির ফুল ধরেছে। এই দেখো এইগুলোতেও। আর এই বেডটার মধ্যে আমি কিন্তু হচ্ছে লাস্টের দিকে মটরশুঁটির বীজ ছড়িয়েছিলাম, আর এখন কিন্তু গাছগুলো অনেকটাই বড় হয়েছে। প্রথমের দিকে কিন্তু কয়েকটা বীজ হচ্ছে পাখিতে খেয়ে নিয়েছিল। আর এর মধ্যে দেখতে পাচ্ছি আলু গাছ হয়েছে, আলু গাছগুলোকে কেটে দিলাম। আর এই দেখো, এই যে দুটো টমেটো ছিল তোলা হয়নি, একটা টমেটো দেখছি আজকের পাখিতে কিন্তু খুঁটে দিয়েছে। আর এই উচ্ছে গাছের বেডটার মধ্যে আমি এই সাইডটাতে যে হচ্ছে করলার বীজ দিয়েছিলাম, আর সেই বীজ থেকে কিন্তু চারা বেরিয়েছে, এই একটা বড় আর দুটো কিন্তু ছোট ছোট। আর এখানে কিন্তু আমি সবজির খোসাগুলোকে হচ্ছে রোদ্দুরের মধ্যে শুকনো করতে দিয়ে দিয়েছি, ফের আজকের কিছুটা নিয়ে এসেছি। এইগুলো হচ্ছে একটু খেলিয়ে যাব, শুকনো করব। এখন যেহেতু অনেকদিন হয়ে গেল কোনো হচ্ছে বেড রেডি করিনি, তার জন্য এগুলোকে হচ্ছে শুকনো করে রেখে দিচ্ছি, যখন আবার বেড রেডি করব বেডের মধ্যে হচ্ছে ব্যবহার করব এগুলো। আর এই বেডটার মধ্যে আমি কিন্তু বরবটির বীজ দিয়েছিলাম, আর দেখছি একটাও হচ্ছে বীজ থেকে চারা বেরোয়নি। মনে হচ্ছে বরবটির বীজগুলো একদমই ভালো নয়, কারণ এই বেডটার মধ্যে আমি কিন্তু 2 থেকে 3 বার হচ্ছে বীজ দিয়েছি, একটাও দেখতে পাচ্ছি চারা বেরোয়নি। ভাবছি বেডটাকে ফেলে রেখে লাভ নেই, এর মধ্যে অন্য হচ্ছে সবজির বীজ আমি হচ্ছে বসিয়ে দিই। এখন মাটিটাকে একটু খুশিয়ে নিচ্ছি, খুশিয়ে নিয়েছি। আর এবারে এর মধ্যে এই বীজগুলোকে কিন্তু বসাবো। এগুলো সব কিসের বীজ বলো তো? এগুলো হচ্ছে পুঁই শাকের বীজ। আমার যে ওই সাইডে গাছ রয়েছে, সেই গাছ থেকে আমি হচ্ছে বীজগুলো কালকে তুলেছিলাম, আর আজকের এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়ে দিলাম। আবার হচ্ছে কোন বীজগুলো থেকে হচ্ছে চারা বেরোয়, যদি অনেক হচ্ছে প্রত্যেকটা বীজ থেকে চারা বেরোয় তারপর আবার তুলে অন্য জায়গায় বসানো যাবে। দেখো বীজগুলোকে একটু হচ্ছে মাটি দিয়ে ঢেকে দিয়েছে, আর এবার একটু জল ছড়িয়ে দেবো ওপর থেকে। জল ছড়িয়ে দিয়েছি। আর এই দেখো, এই হচ্ছে জলটা আমি আজকে কিন্তু আমার সবজি গাছে ব্যবহার করব। এই বালতিটার মধ্যে কিন্তু রয়েছে চাল আর ডাল ধোয়া জল। এটা কিন্তু কালকেরের, আমি কিন্তু এটাকে সারা রাত রেখে দিয়েছিলাম, আজকের এটাকে কিন্তু গাছে ব্যবহার করব। একটু হচ্ছে মগ দিয়ে একটু এটাকে হচ্ছে নেড়ে নিই, তারপরে হচ্ছে জলে মেশাবো এটাকে। ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি। আর এই বড় বালতিটার মধ্যে আমি কিন্তু কিছুটা হচ্ছে জল নিয়েছি, এই দেখো হাফ বালতি মতো। আর এবারে এই জলের সঙ্গে এই হচ্ছে চাল আর ডাল ধোয়া জলটা কিন্তু কিছুটা মিশিয়ে নেব। একেবারে হচ্ছে চাল আর ডাল ধোয়া জল একেবারে সরাসরি গাছে ব্যবহার করব না, এর মধ্যে কিন্তু 4 মগ আমি হচ্ছে মিশিয়ে নেব। দেখো 4 মগ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে হচ্ছে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। এটাকে কিন্তু আমি এবার আমার হচ্ছে সমস্ত সবজি গাছে ব্যবহার করব। সবজি গাছের কাছে দেখো চলে এসেছি। প্রথমেই কিন্তু আমি এই কপি গাছগুলোতে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু এই হচ্ছে চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, তারপরে ফেন, এগুলো কিন্তু আমরা হচ্ছে গাছে ব্যবহার করতে পারি, খুব ভালো কিন্তু কাজ হয়। আর এইগুলো কিন্তু একদম হচ্ছে জৈব। আর আমি কিন্তু হচ্ছে বালতির মধ্যে হাফ বালতি জল আর 4 মগ হচ্ছে জল মিশিয়ে সমস্ত গাছে ব্যবহার করছি। এইটা কিন্তু একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা একদম জৈব। দেখো এখানে হচ্ছে সমস্ত শাক গাছগুলোতে দিয়ে দিয়েছি, এই বাঁধাকপি গাছগুলোতেও দিয়ে দেব।
আর আমরা যদি এই ঘরোয়া হচ্ছে জৈব তরল সারগুলো হচ্ছে গাছে মানে উল্টে পাল্টে ব্যবহার করি, কোনো সময় হচ্ছে ফ্যান, তারপরে কোনো সময় চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, তাহলে কিন্তু আমাদের আর হচ্ছে আলাদা করে কিন্তু পয়সা খরচ করে আর বাজার থেকে কোনো সার কিনতে হবে না। এখানে দেখো আমার এই শিম গাছগুলোতেও দিয়ে দিচ্ছি, এই লাউ গাছেও দিয়ে দিলাম, আর এই উচ্ছে গাছেও দেখো দিয়ে দিলাম। আর এই সাইডে যে টমেটো গাছগুলো রয়েছে এই গাছগুলোতেও দিয়ে দেবো। আর আমি কিন্তু হচ্ছে এই ঘরোয়া হচ্ছে তরল সার বানিয়ে কিন্তু মানে উল্টে পাল্টে কিন্তু হচ্ছে সমস্ত গাছেই মাঝের মধ্যে ব্যবহার করি। কখনো হচ্ছে সবজির খোসা ভেজানো জল, কখনো এই চাল ডাল ধোয়া জল, কখনো ফ্যান, কখনো হচ্ছে ঘুঁটে ভেজানো জল, এইভাবেই কিন্তু সব কিন্তু আমি ব্যবহার করি সমস্ত গাছে। ছোলা গাছেও দেখো দিয়ে দিলাম, সমস্ত গাছে দিয়ে দিয়েছি। আর এখানে যে দুটো টমেটো ছিল, এই একটা টমেটো হচ্ছে তুলে নিলাম, নয়তো ওটাও হচ্ছে পাখিতে ঠোকরে দেবে। আর এইটা হচ্ছে যেহেতু ঠোকরে দিয়েছে ওটাই থাক, পাখিতে খাবে কোনে। আর এখানে কিন্তু আমার হচ্ছে সমস্ত সবজি গাছে কিন্তু চাল ধাল ধোয়া জল হচ্ছে দেওয়া হয়ে গিয়েছে। বেগুন গাছে, এদিকে হচ্ছে লাউ গাছে, সব গাছে দিয়ে দিয়েছি আমি। আর এই সেখানে হচ্ছে যে ছোট ছোট বেগুন গাছগুলো আছে এই বেগুন গাছেও কিন্তু দিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু এই হচ্ছে চাল ডাল ধোয়া জল হচ্ছে মানে 2 দিন 3 দিন জমিয়ে রেখে সেইগুলো কিন্তু গাছে ব্যবহার করতে পারো, খুব ভালো কাজ হয়। আজ বন্ধুরা এই পর্যন্ত, টাটা।